নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম কিছু সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আলোচনা এদিক ওদিক উঁকি মারছে। সেটা হচ্ছে যে এই যে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলাকালীন যেগুলো রাজ্যে পর্যন্ত এসআইআর শুরু হয়েছিল, একমাত্র পশ্চিমবঙ্গ বাদে আর সমগ্র রাজ্যগুলোতে এসআইআরের কার্যকাল শেষ হয়েছে এবং এক বেসরকারি হিসাবে বলা যাচ্ছে যে প্রায় 9 কোটির মতো লোকের নাম সারা দেশে বাদ পড়েছে। তার মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডবল ভোটার এবং বিদেশি মানুষ যারা এখানে ভোটার তালিকায় নাম উঠিয়ে বিদেশে চলে যায়, আবার ভোটের সময় আসে, এই দিয়ে প্রায় 9 কোটির মতো লোকের নাম বাদ পড়েছে। এখন আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ইতিমধ্যে চারিদিকে একটা গুঞ্জন উঠছে যে তাহলে মৃত ভোটার বাদ গেল, সবশেষে আপনার যে সমস্ত ভোটারগুলো আছে জীবিত বা এখানে আছে তাদের নাম কাটা গেল, তারা কি করবে? এখন যেটা শোনা যাচ্ছে যে এই মানুষগুলো তাহলে এখানে কিভাবে থাকবে? কোনো দেশে তো আর আপনার শুধু শুধু থাকতে দেবে না। তো ওয়ার্ক পারমিট, অর্থাৎ যারা এখানে থাকবে তাদের ওয়ার্ক পারমিট করে থাকতে হবে যে আপনি এখানে কাজের জন্য থাকেন। আপনি কোনো ভোট দিতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। কারণ আমাদের যাদের সিএতে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার একটা পথপন্থা ছিল, তারা যখন করছেন না, তখন কিন্তু আপনাদের জন্য খোলা হচ্ছে ওয়ার্ক পারমিট। এখানে কাজের জন্য আপনারা থাকবেন, অর্থাৎ ঝাড়ুদার পাখির মতো ভোরবেলায় আপনারা কাজকর্ম করবেন, ওয়ার্ক পারমিট নিয়েই থাকবেন, ভোটাধিকার আপনাদের থাকবে না, এখানকার নাগরিকও হয়ে আপনি থাকতে পারবেন না। কারণ সরকার দেখেছে যে এই যে ভারতের যে শ্রম বাজার, এই শ্রম বাজারে যারা এখানে শ্রম দেয় তার প্রায় 12 আনা মানুষ পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু এবং মুসলিম উদ্বাস্তুরা এখানে শ্রমিকের কাজে নিয়োজিত থাকে। তাই এদের জন্য কিন্তু আজকে এই কথাটা বলছি, আপনারা একদিন না একদিন মিলিয়ে নেবেন। আপনাদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে হয়তো তাড়িয়ে দেবে না, কিন্তু আজকে যেমন বলছেন আপনি ভোট দিচ্ছেন, উড়িয়ে বেড়াচ্ছেন, নাগরিক বলে জাহিরি করছেন, এটা কিন্তু আপনি করতে পারবেন না। তার কারণ একটাই, আপনাদের সিএতে আবেদন করতে বলা হয়েছে, আপনারা করছেন না। যেহেতু আপনাদের নাগরিকত্বের প্রয়োজন আপনাদের নেই, আপনাদেরও তো থাকার প্রয়োজন, তাই আপনারা মোটামুটি এখানে শ্রম পারমিট নিয়েই আপনাদের থাকতে হবে। এটা কিন্তু আপনারা দেখবেন এই এসআইআরের পরে এনপিআর হবে, এনআরসি হবে, লাস্টে এই কয়েক কোটি লোককে আটকে রাখবে, আটকে রেখে খেতে দেবে। তোমাদের শ্রম বাজারে শ্রম বিক্রি করতে হবে, সেখান থেকে 2 পয়সা পাবা, এই দেশে শ্রমিক হিসাবে তোমাদের থাকতে হবে। তাই শ্রম কোড কিন্তু এখানে চালু হবে। আমি বারবার আমাদের মানুষগুলোকে হাত জোড় করে বলি যে আপনারা সিএতে আবেদন করুন, আবেদন করুন, আবেদন করুন। আপনারা করেন না, তার কারণ আপনারা, আমার মনে হয়, বলতেও খারাপ লাগে, যে আপনারা একটু মোসাহেবগিরি করে থাকতে বেশি পছন্দ করেন। কী প্রশ্ন? আমার তো ভোটের তালিকায় নাম উঠে গেছে, 2002 সালে আমার বাবার নাম ছিল, ঠাকুরদাদার নাম ছিল, আমার কোনো ব্যাপার নেই। আরে আমরা যে মূর্খ মূর্খ মূর্খ, আমাদের এই ভোটার তালিকায় নাম থাকলে আমরা যে নাগরিক হয়ে যাব, এটা কোথায় লেখা আছে ভারতের সংবিধানে?
কারণ ভারতের হাইকোর্টগুলো সুপ্রিম কোর্টগুলো বারবার বলছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড কোনোটাই নাগরিকত্বের প্রমাণ বহন করে না। আর আমরা কি করছি? আমরা মোটামুটি রাজনৈতিক ব্যবসায়ীদের কথা শুনে তাদের মোটামুটি হচ্ছে দাবার গুটি হিসাবে আমরা হই হই করে হো করে বেড়াচ্ছি, এ না হো ও না হো এই করে বেড়াচ্ছি। এগুলো আমাদের ঠিক না। আমি এখন এই শ্রম কোড এটা যখন আমি শুনলাম তখন শুনে সত্যি আমার খুব খারাপ লাগছিল। সারা জীবন কি আমরা দলদাস, শ্রমিক, নিজেদের কোনো অস্তিত্ব থাকবে না? আমাদের মানুষগুলো কি সত্যি কোনো দিন বুঝবে না যে আমাদের এগুলো প্রয়োজন আছে? আমি আজকে একটু সিএর ক্যাম্পাসে ব্যস্ততার জন্যে কালকেও আমি ভিডিও করতে পারিনি, তো আজকে সন্ধ্যার ভিডিওটা করব। এই মানুষগুলো, এত কোটি মানুষ, এদের সমস্যা, এদের নাগরিকত্ব থাকবে না, এদের কি হবে, এদের নিয়ে আমি একটু আলোচনা করব, আপনারা শুনবেন। তো আমি এখনও বলছি, 3 বছর ধরে বলছি, আজকে যদি আপনারা সিএতে আবেদন করতেন তাহলে কিন্তু আপনারা দেখতেন আজকে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যেত না, আপনার কোনো প্রকারে পাসপোর্ট করতে অসুবিধা হতো না, আপনার ছেলে মেয়ে চাকরির জন্যে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গেছে এইরকম মুহূর্তে ভেরিফিকেশনের সময় বাদ যেত না। অনেক আছে, অনেকে বাদ গেছে, আমার কাছে খবর আছে, ফোন করে বলেছেও। তো যাই হোক, আপনারা আর চোখ বন্ধ করে থাকবেন না। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা এভাবে থেকে লাভ নেই। সিএ করুন, সিএতে আবেদন করুন, বেশি বেশি আবেদন করুন, নাগরিকত্ব নিন। সিএ করতে এমন কোনো কিছু লাগে না। আপনি এখানে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, এমন কোনো একটি প্রমাণপত্র আপনি নিয়ে আসুন, আপনি সিএতে আবেদন করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, এবং একটা হিন্দু সার্টিফিকেট, 3টে কোর্ট অ্যাফিডেভিট। বাংলাদেশে আপনার অথবা আপনার বাবার বা আপনার মায়ের ভোটার কার্ড, সেখানকার জমির দলিল, সেখানকার জমির পর্চা, স্কুল সার্টিফিকেট, এইরকম ইত্যাদি ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আনলে আপনারা কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার চরণে রইল আমার প্রণাম।